আমাদের অভিযোগ এটাই হচ্ছে প্রাক্তন সরকারের আমল থেকে আমাদের এই দোলপিড়ি রথতলা ভায়া দক্ষিণেশ্বর টোটো স্ট্যান্ডে দীর্ঘ অত্যাচার হয়েছে। দীর্ঘ অত্যাচারটা কি, আগে আমি আমার দিক থেকে বলি। আমার গাড়িটা 2 বছর হয়েছে নামানো রুট পারমিট সমেত নামানো হয়েছে। নবীন ঘোষাল যিনি প্রেসিডেন্ট, তিনি আমাকে রুট পারমিট দেয়, আমি সেই অনুযায়ী আমি গাড়ি নামাই। গাড়ি যেদিনকে নামাই সেদিনকে আমার গাড়ি আটক করে, গাড়ি কিছুতেই চালাতে দেবে না। এটা অনেক লড়াই দাঙ্গা করে আমি গাড়ি চালাই। 2 বছর ধরে আমার গাড়ির লোগো দিচ্ছে না, গাড়ির স্টিকার দিচ্ছে না। যে কোনো মিটিং হচ্ছে, যা কিছু হচ্ছে আমি অন্যের মারফত থেকে জানতে পারছি, আমাদের মিটিং এ ডাকে না, কিছু ডাকে না। তো আপনারা সবাই জানেন যে আমাদের আদ্যাপীঠে প্রাক্তন সরকারের নেতৃত্বে আমাদের আদ্যাপীঠের সামনে যত দোকান ছিল সব দোকান ভাঙা হয়েছে। যখন দোকান ভাঙা হয়েছে, আমি 2টো বাচ্চাকে নিয়ে আমি মানুষ করছি। তো তখন আমি নিতাই দাস, যিনি আমাদের সেক্রেটারি, তার সাথে আমি যোগাযোগ করি যে নিতাই দা, আমার দোকানটা তো একটা ছিল, একটা উপার্জন রোজগার, সেই রোজগারটা আমার বন্ধ হয়ে গেছে। তো আমার এখন একটাই আশ্রয়, সেটা হচ্ছে আমার টোটো। তো সব জায়গাতে দেখছি মহিলা টোটো চালাচ্ছে, তো আমি টোটো চালাবো। তখন নিতাই দা বললো যে দেখুন দিদি, আমাকে একটু সবার সাথে কথা বলতে, আপনি কথা বলে নিন, আমি 1 তারিখ থেকে গাড়িটা চালাবো। তখন বললো যে ঠিক আছে। তারপর আমি 1 তারিখে যখন গাড়িটা নিয়ে নামি, তখন আমাকে গাড়ি নিয়ে আটকানো হয় যে না, আপনি চালাতে পারবেন না, আপনি একটা মহিলা। আমি সব জায়গায় মহিলা এখন গাড়ি চালাচ্ছে, আমি কেন পারবো না? বলছে না, আমাদের একটু চাপ আছে, আমাকে একটু ইউনিয়ন থেকে কথা বলতে হয়। ঠিক আছে, তুমি কথা বলে নাও। এবার আমাকে তখন একজনের নাম বললো জিজা, সে হচ্ছে ক্যাশিয়ার। বললো আপনি এনাকে ফোন করুন, এনাকে ফোন করে বলুন যে আপনি টোটোটা চালাতে। আমি ওনাকে যখন বলি, তো উনি আমাকে বলছে নিতাই যে পদে আছে সেই পদ থেকে আমার পদটা অনেক ছোট, আপনি কি সেটা জানেন? আমি একটা ক্যাশিয়ার, আমি শুধু পয়সা। আমাদের অভিযোগ এটাই যে আমাদের গাড়ির আমার গাড়ির লোগো দেওয়া হোক। আর এখানে বহু মানুষ আছে যাদের রুটে দোলপিড়ির নাম করে রুটের থেকে টোটো নামিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে নিয়ে অন্য রুটে দিয়েছে। নিতাই দাস এখানে আছে, 2-4 জন আছে, তারাও বলবে। এই রাজুদা আছে ওখানে, হ্যাঁ, টোটো চালকদের থেকে। টোটো নামাতে গেলে আপনাকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিতে হবে। টোটো বিক্রি করতে গেলেও ইউনিয়নকে বিক্রি করতে হবে, ইউনিয়ন সেটাকে ডবল টাকায় বিক্রি করবে। সমস্তটাই ইউনিয়ন ঠিক করবে। টোটো কিনতে গেলেও ইউনিয়ন ঠিক করবে, বিক্রি করতে গেলেও ইউনিয়ন ঠিক করবে। সব তো একদমই কাটমানি। আপনি যদি হিসাবে দেখেন, কয়েক কোটি টাকার এখানে কাটমানির ব্যাপারটা হয়েছে। আমি গত 1 সপ্তাহ যখন এখানে আমি টোটোটা চালাতে নামি, সেখানে তখন বহু লোকজনরা, বহু টোটো, আমাদের এখানে 130 থেকে 140 জন, প্রায় প্রত্যেকের কাছে। খুব মার্জিনে খুব কম হবে, সবাই এসে পৌঁছাতে হচ্ছে। এখনো তাদের মনের মধ্যে ভয় ভয় এটাই যে আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি বলি, তারা আমাদেরকে মেরে দেবে, আমাদেরকে গাড়ি চালিয়ে আমাদেরকে বসিয়ে দেবে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, যেটা আমার গাড়ি চালাতে দেবো না, বসতে দেবো না, হেল্প করবো না। হ্যাঁ, আমরা অভিযোগ করেছি দক্ষিণেশ্বর থানা। দক্ষিণেশ্বর থানা নিতাইকেও ডাকা হয়েছিল, মঙ্গলবার রাতে ডাকা ছিল। নিতাই দাস উকিল নিয়ে এসেছিল, উনি স্বীকারও করেছে যে আমি টাকা নিয়েছি। আমার ওপরে যারা প্রেসিডেন্ট নাম নিয়েছেন, রাহুল গুপ্তা যিনি জেলে আছে, মদন মিত্র আর নবীন ঘোষালের নাম নিয়েছে, আর উনি এটাও স্বীকার করেছে। নবীন ঘোষাল, মদন মিত্র আর রাহুল গুপ্তা, এরা প্রেসিডেন্ট, এদের নেতৃত্বেই নাকি উনি সবকিছু করেছে। উনি পাঠার বলি হয়েছে। ওনাকে তালতলা স্পোর্টিং ক্লাবের যখন পুলিশ ওনাকে জিজ্ঞাসা করে যে রাহুল গুপ্তা তো জেলে আছে, তো রাহুল গুপ্তা কি করে করছে, বলছে ওনার ছেলেদেরকে দিয়ে। কোথাকার ছেলে? না, তালতলা স্পোর্টিং ক্লাবে ছেলেদের দিয়ে আমাকে খবর পাঠাতে হতো যে এই গাড়ি চলবে, এই গাড়ি বসবে, এই গাড়ি থেকে এই কাটে। ওরা টাকা পয়সা যা নিত, আমার যেটা আমাকে নিতে বলতো আমি নিতাম, নিয়ে গিয়ে আমি দিয়ে দিতাম। এইসব কথাবার্তা পুলিশকে বলেছে। তখন পুলিশ বলেছিল যে ঠিক আছে, আপনাকে তাহলে একটা লিখিত দিতে হবে। তখন উনি লিখিত দিতেও রাজি ছিল। এটা মঙ্গলবার দিনের কথা, মঙ্গলবার রাত্রি 10:30 11টার কথা। ওনার কালকে ওনার উকিল বলেছিল যে কালকে, মানে গতকাল, মানে বুধবার উনি 8:30টার সময় আসবে, এসে উনি লিখিত টিখিত সব দেবে। উনি আসেননি। এতদিন কি করে বলবো? আমরা ভয় বলিনি। ভয় এটাই যে ওরা আমাদের গাড়ি বসিয়ে দেবে, মারধর করবে। এখন যেহেতু বিজেপি সরকার এসছে, সেই বিজেপি সরকার চারদিকে প্রচার করছে যে কাটমানি বন্ধ, আপনাদের যাদের যা অত্যাচার হচ্ছে সবাই সামনে আসুন বলুন। সেই জন্য আমরা সেই সাহসে এগিয়ে এসেছি বিজেপি সরকারের নেতৃত্বে। আমরা তাদের কাছে এটাই আবেদন করবো যে আপনারা এই জিনিসটা দেখুন। এখানে যে কাটমানির জিনিসটা এখনো চলছে, আমাদের কাছে এটাও খবর যে রেজাল্ট আউট 4 তারিখে হচ্ছে, তার
তার আগেও নাকি 7টা 8টা গাড়ি এরকম নতুন ঢোকানো হয়েছে, সেটা এখনো উদ্দেশ্য আমরা পাইনি, কিছু জানি না কাদের গাড়ি কি বৃত্তান্ত। তো এই জিনিসগুলো বন্ধ করুন। আমার অভিযোগ হচ্ছে আমি বিগত 8 বছর ধরে দোলপিড়ি রুটে গাড়ি চালাচ্ছি। আমার নিজস্ব টোটো নেই, আমি রুটের ড্রাইভার। বেসিক্যালি এই রুটটা হচ্ছে ড্রাইভার্স ইউনিয়ন, নট ওনার্স ইউনিয়ন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই রুটে দীর্ঘদিন ধরে তোলাবাজি কাটমানির টাকায় রুট চলছে। তো মানে মানুষ হয়তো ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, টাকা দিচ্ছে, সেই টাকায় সে রুট কিনছে। এবং নিতাই দাস এই টাকাগুলো প্রত্যেকটা মানুষের থেকে তুলতো, এবং নিতাই দাস সেই টাকা কাকে দিত, কিভাবে সেটা ইউটিলাইজ হতো, সেইটার খবর কিন্তু আমাদের কাছে নেই। শুধুমাত্র একটা রুট চালাতে গেলে একটা কমিটির একটা ফান্ডের দরকার লাগে, সেই ফান্ডের যে টাকাগুলো লোক দিয়েছে তার হিসেব আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ আছে। বাকি যে তছরুপির টাকা, কার থেকে 1.5 লাখ, কার থেকে 2 লাখ, কার থেকে 5 লাখ, তার হিসেব আমাদের কারোর কাছে নেই। এই টাকাগুলো রুটে গাড়ি চালানোর জন্য নিত, না দিলে রুটে চলবে না। আমরা প্রতিবাদ করলেও কেউ শুনবে না, তার কারণ হচ্ছে তখন সরকার ছিল তৃণমূল সরকার, কাটমানি তোলাবাজির সরকার। তো কাটমানি তোলাবাজিতে এই রুটটা বা স্ট্যান্ডটাও চলতো। এবার আমরা যদি এই ব্যাপার নিয়ে প্রতিবাদ করতে যেতাম, তাহলে আমাদের ওপরে প্রেশার ক্রিয়েট করে সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হতো। এবং যদি আপনি বেশি কথা না শোনেন, তাহলে আপনার জীবনহানিও হতে পারে। নিতাই দাস হচ্ছে আমাদের রুটের সেক্রেটারি। তার রাজনৈতিক পরিচয় হচ্ছে সে তৃণমূল কংগ্রেসের মানে পদে, মানে আমাদের রুটের পদে, মানে রুটের যেহেতু সেক্রেটারি, রুট যেহেতু তৃণমূল কংগ্রেস মানে INTTUC আন্ডারে চলতো, উনি সেই সেক্রেটারি পদে তৃণমূলের হয়ে কাজ করতো। সব থেকে অন্যায় হয়েছে যেটা হচ্ছে, আমি নাম কাজটা প্রেসিডেন্ট ছিলাম, প্রেসিডেন্ট না মানে সহসভাপতি, তারপরে ইউনিয়নের সভাপতি মানে সোম মিত্র আমাকে রেখেছিল, যেহেতু আমার ওই রুটটা ওই সারদা স্কুল থেকে, সারদা মঠ থেকে রথতলা, এটা আমি বলেছি ওখানকার মানুষের স্বার্থে যে এই রুটটা করার জন্য। আর নিতাই কি করে বা কি করছে সেগুলো আমাদের সাথে কোনো আলোচনাও করে না, কিছুই করে না। এই টাকা তুলে কি করে, টাকার ব্যাপারে আমার সাথে কোনো কথাই বলেনি আজ পর্যন্ত। টোটো চালকরা অভিযোগ করছে নিতাই নাকি থানাতে, দক্ষিণ থানায় অফিসারের সামনে পরিষ্কার জানিয়েছে যে টাকা পয়সা তুলে আপনার নাম আছে তবিন ঘোষাল, মদন মিত্র আর হচ্ছে রাহুল সিনহা, এই রাহুল গুপ্ত এদেরকে নাকি দিত। আমাকে 1 পয়সা যদি দিয়ে তাকে প্রমাণ করতে পারে, আমার রাজনীতি জীবন আমি ছেড়ে দেব। যদি প্রমাণ করতে পারে নিতাই তো পাওয়ার পেতে করতে, নিতাই সেক্রেটারি করেছে ওকে, সেই জন্য সেক্রেটারি ওরাই করেছে। পাওয়ার পেতে করতে, পাওয়ার পেতে ওরা সেই যে হিসেবে ঢোকাতো একজনকে। তো আমি টোটো একজনের, আপনি তো কাউন্সিলর, হ্যাঁ আপনি তো না, ওই দিকটা ও দেখতো, ওদিকেও করতো। আর এটা তো আমরা ঢুকিয়েছি, ওই কেটে ঢুকিয়েছি। পাওয়ারটা পেতে হতে এই টাকা পয়সা নিতে জোর জবরদস্তি ওদের টাকা নিতে, এই যে পাওয়ারটা, ওই যে ওর দাদা আছে জৈন সিং আছে, সেই জৈন সিং আছে তাদের সে মাথার উপরে। মদন মিত্র আপনার নাম দিয়ে বলছে, মদন মিত্র একটা প্রমাণ করতে পারলে, কেউ যদি আমি টাকা নিয়েছি এই প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আচ্ছা, আপনি যে বললেন শুভজিৎ মিত্র আপনাদের সভাপতি, জানতো না, কিন্তু বাধা দেননি? সে জানতো কিনা, আমার সাথে নিতাই কোনো আলোচনা করতো না এই ব্যাপারে। শুধু রুটের কোনো রুট ছাড়ার কথা ছাড়া দ্বিতীয় কোনো নিতাই আমার সাথে আলোচনা করতো না। মিথ্যা অভিযোগ, তো ওকে জেলে ভরা উচিত। হ্যাঁ, অস্বীকার মানে আমাকে প্রমাণ করতে হবে তো ওকে। হ্যাঁ, টাকাগুলো নিয়েছে, কাউকে দিয়েছে, যাকে খুশি দিতে পারে। কারা কারা নেতারা আছে তাদের দিতে পারে, সে কাকে দিয়েছে সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো? হ্যাঁ, নিতাইকে ধরবো তো। নিতাইকে স্ট্যান্ডেই পাচ্ছি না আমি, তো এরপর ওকে ডাকবো। হ্যাঁ, অভিযোগ লিখিত কমপ্লেন করব, কালকের দিনটা হয়ে যাওয়ার পর আমরা লিখিত কমপ্লেন করব। নিতাই এত সাহস পেত কি? রাজনৈতিক কোন নেতার হাত আছে তার মাথায়? নিতাই আমার সাথে কোনো আলোচনা করতো না, শুধু আসতো,
ওই কোনো সমস্যা পড়লে এইটুকুই কথা বলতো, বাড়ি চলে যেত। টোটোদের চালকরা বলছে নিতাই তো টিএমসি কর্মী, তাহলে কি তৃণমূলের নাম ভাঙিয়ে তাদের তৃণমূলের নাম ভাঙিয়ে অনেকেই খেয়েছে, যারা তৃণমূলকে প্রথম এরা হচ্ছে হঠাৎ তৃণমূল হয়েছিল, তারা এসে এইসব এইসব স্ট্যান্ড ফ্যান করে কিছু কামাবো সেই হিসেবে এরা কাজ করেছে। আর যারা করেছে সেই তাদের সাথে সহমত আজকে নিতাইকে তারা টোটো স্ট্যান্ডের লোকেরা ধরবে তো বটেই। যদি আমি 1 লাখ টাকা দিই, আমি নিতাইকে ছেড়ে দেবো? তাহলে আজকে নিতাই যে সেক্রেটারি ছিল, কেন টাকা নিল? এটা আজকে আমি তো শুনে তো আশ্চর্য হয়ে গেলাম। 1 লাখ 1.5 লাখ টাকা আপনি করে জানতেন না? না, আমি জানতাম না। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে নিত, আমাকে কিচ্ছু আমি তো জানতামই না। আমাকে ওই নাম কাস্তে রয়েছে, আমাকে কোনো কথাও বলতো না, কিছুই বলতো না, নাম কাস্তে আমি ছিলাম। মানে কাউন্সিলর হিসেবে আপনাকে ব্যবহার করতে ব্যবহার করতো, কি ব্যবহার করতে ব্যবহার করতো যে ওই টোটোটা এই রুট থেকে ছাড়বো, এই আর কি, ব্যাস, আর কোনো কথা না, ওইখানেই সমাপ্তি।